আমরা অনেকে সফল হতে চাই কিন্তু সফল হতে পারি না, কেন জানেন? কারণটা হচ্ছে আমরা দিনের যে 24 ঘন্টা সময়টা সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছে, সেই দিনের 24 ঘন্টা সময়টাকে আমরা কাস্টমাইজ করতে পারি না। টোটাল কথা আমরা দিনের 24 ঘন্টা যে সময়টা আছে সেটাকে আমরা ভাগাভাগি করতে পারি না। আপনি একটা বিষয় লক্ষ্য করেন যে আপনি দিনের 24 ঘন্টার মধ্যে যদি আপনি 12 ঘন্টা যদি ঘুম দিয়ে কেটে দেন সমস্যা নাই, আরও আপনার হাতে থাকতেছে 12 ঘন্টা সময়। এই 12 ঘন্টার সময়কেও যদি আপনি কাস্টমাইজ করতে না পারেন তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না। না আপনি সফল হতে পারবেন না আমি সফল হতে পারবো। এই যে বক্তব্য দিচ্ছি, আমার এই বক্তব্য দিয়ে কিন্তু কোনো লাভ নাই যদি এই বক্তব্যটা যদি সঠিকভাবে যদি কাজে না লাগে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি 12 ঘন্টা দিনে রাতে যদি ঘুমিয়ে কাটান, সেক্ষেত্রে আপনার হাতে থাকছে আরও 12 ঘন্টা। সে 12 ঘন্টা যদি আপনি 8 ঘন্টা কাজ করেন, 8 ঘন্টাও লাগবে না, আপনি যদি 5 ঘন্টা যদি সঠিকভাবে কাজ করেন, দেখবেন আপনি যে কাজটা করেন না কেন সেক্ষেত্রে আপনি দুটি চাকরি করার চেষ্টা করেন। কিন্তু আপনাকে আপনার লাইফের যে সময়টা 24 ঘন্টা সময়টা আপনাকে কাস্টমাইজ করতে হবে। মানে এমনভাবে কাস্টমাইজ করা লাগবে যে ওই সময়টা আপনার নিজস্ব সময়, ওই সময়টাকে আপনার মতো চলানো লাগবে। এবং কি সফল যে ব্যক্তিগুলো, আপনি একজন ব্যক্তির নাম শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, ইলন মাস্ক তার লাইফ পার্টনারশিপের লাইফে এমন একটা উক্তি দিয়েছে, তিনি একটা কথা বলছেন যে আমি আমার 24 ঘন্টার মধ্যে আমার যে 12 ঘন্টা সময় দিনটা, আমি আমার 12 ঘন্টার দিনটাকে মনে করি যে আজকে হয়তো আমার শেষ দিন, আজকে আমার হয়তো শেষ রাত। সেই সময়টার উপর লক্ষ্য করে তিনি কাজে মনোযোগ দেন এবং কি সে নিজের উপর স্বভাবে কাস্টমাইজ করে সময়টাকে, যে এই সময়ের মধ্যে সে কি করবে না। সেরূপ আপনারাও যদি দিনের 24 ঘন্টার সময়টাকে যদি সুন্দরভাবে কাস্টমাইজ করতে হবে না, আপনারাও সে সফলতা হবে। হ্যাঁ, একটা বিষয় হয়তো আপনাদেরকে আমি বললাম না, যে ব্যক্তির নাম বললাম যে ইলন মাস্ককে হয়তো বা আপনারা চেনেন না। সে বর্তমান বিশ্বের সবচেয়ে কোটিপতির দিক দিয়ে সে দ্বিতীয়তম। 2022 সালের আগ পর্যন্ত তিনি বিশ্বের প্রথম ধনী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন এবং বর্তমানে তিনি বিশ্বের দ্বিতীয়তম ধনী ব্যক্তি হিসেবে পরিচিত। তো তার বিষয়টা একটা দেখেন যে সে সর্বোচ্চ চেষ্টা করেন এবং তার সময়টাকে সর্বোচ্চ কাস্টমাইজ এবং ভাগাভাগি করার চেষ্টা করেন এবং সর্বোচ্চ দিয়ে নিজেকে একটা জিনিস দায়ভার করেন যে আমাকে পারতেই হবে এবং আমাকে এই সময়টা আমাকে এইভাবে কাজে লাগাতে হবে। সেরূপ যদি আপনারাও যদি আপনার সময়টাকে যদি সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা সফলতা পেতে পারেন। আমরা সফলতার গল্প শুনি, গল্প মোটিভেশন শুনি, সব কিছুতে মনোযোগ দিই, কিন্তু নিজের সময়টাতে কেউ মনোযোগ দিই। তো সফলতা হওয়ার পিছনে এবং সাকসেসের পিছনে যদি আপনার নিজের সময়টাকে যদি কাস্টমাইজ করতে পারেন, সময়টাকে যদি নিজের মতো করে নিতে পারেন, নিজে কি করবেন না করবেন সেই রকম যদি কোনো প্রসেস তৈরি করেন, তারা অবশ্যই সাকসেস হবেন। এই যে আমি বক করতেছি, এই বক করে আমার কোনো লাভ নাই যদি আমি আমার সময়টাকে যদি মেনটেন করতে না পারি।